7 বা 7 নাম্বারটা আমরা জানি একটা লাকি নাম্বার। সুতরাং যে 7টা টিপস বা 7টা উপদেশ ফলো করলে আমরা আমাদের যৌন জীবনকে অনেক বেশি আনন্দময় এবং সুখী রাখতে পারি, আজকে সেগুলো নিয়েই কথা বলবো। তো একে একে আসি। নাম্বার ওয়ান আমরা মনে রাখবো ইট হেলদি। তার মানে আমাদের খাবার দাবারের তালিকায় এমন কিছু উপাদান রাখবো যেগুলো আমাদের সেক্সুয়াল হেলথ বা যৌন জীবনকে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করবে। তার মধ্যে হতে পারে একটা ব্যালেন্স ডায়েট। হ্যাঁ, যেমন কিছু শাকসবজি থাকবে, তার মধ্যে অবশ্যই সবুজ শাকসবজি, সিড কন্টেনিং ফুড বা বিচিযুক্ত যে খাবারগুলো আছে, যেমন তরমুজের বিচি হতে পারে, সেটা মিষ্টি কুমড়োর বিচি হতে পারে, কালিজিরা হতে পারে, এগুলো। এছাড়াও দেখা যাচ্ছে যে রেড মিট বা লাল মাংস যেগুলোকে আমরা বলি, সেটা হচ্ছে গরুর মাংস হতে পারে, খাসির মাংস হতে পারে, এগুলো আমাদেরকে খেতে হবে নির্দিষ্ট পরিমাণে, অবশ্যই বেশি নয়। এমনকি ডিমের কুসুম, যেটা অবশ্যই ডিমের কুসুম ডেইলি 2 থেকে 3টা খেতে হবে। তবে সবগুলো যে খাবারগুলোর কথা বললাম এগুলি কিন্তু পরিমাণে পরিমিত হতে হবে, কোনো কিছু এক্সেস হওয়া যাবে না। এবং আমাদের যে হোয়াইট পয়জন যেটাকে আমরা বলি সেগুলি কমিয়ে আনতে হবে, যেমন সুগার, সল্ট, এগুলো আমাদেরকে একেবারে কাট ডাউন করতে হবে, এবং কার্বোহাইড্রেট যতটুকু না খেলেই না সেতটুকু আমাদের ব্যালেন্স করতে হবে। নাম্বার 2, ওয়েট ম্যানেজমেন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের ওজনটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে যদি যৌন জীবনকে আমরা সুখী এবং আনন্দময় করতে চাই। নাম্বার থ্রি হচ্ছে আপনি আপনার পার্টনারের সাথে কতটা কমিউনিকেবল, বা কিভাবে তার সাথে আপনি মেলামেশা করছেন কথার মাধ্যমে, তার সাথে তার সুখ দুঃখ ভালো মন্দ এটা জানার চেষ্টা করছেন, সেটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমাদের মেলামেশার সময় যে ফোর প্লেটা আছে সেটাও কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট। 4 নাম্বার হচ্ছে আমাদেরকে কনফিডেন্ট থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী হলে দেখা যাচ্ছে পুরুষদের টেস্টোস্টেরন লেভেলটা কিন্তু বেড়ে যায়। সুতরাং আত্মবিশ্বাসের কিন্তু অনেক প্রয়োজনীয়তা রয়েছে একটা সেক্সুয়াল হ্যাপি লাইফের জন্য। 5 নাম্বার হচ্ছে স্ট্রেস অথবা টেনশন ম্যানেজমেন্ট। স্ট্রেস এবং টেনশন আমাদের টেস্টোস্টেরন লেভেলকে একেবারে কমিয়ে দেয়, কর্টিসল লেভেলটাকে বাড়িয়ে দেয়। তো সুতরাং তখন দেখা যাচ্ছে আমাদের যৌন আকাঙ্ক্ষা বা চাহিদা একেবারেই কমে যায়, যেটাকে আমরা ডিক্রিজ বা ল্যাক অফ লিবিডো বলি। সুতরাং এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের রুটিন। 6 নাম্বার যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে রুটিন চেঞ্জ করতে হবে। আমাদের ডেইলি একঘেয়েমি জীবন, একই রকম খাবার দাবার, বা বাসায় আসছে একটা টাইমে, বাসার থেকে বের হচ্ছে একটা টাইমে, কোথাও ঘুরতে যাচ্ছি না, এরকম করা যাবে না। দেখা যাচ্ছে উইকে একদিন কিংবা 2 সপ্তাহে একবার আমাদেরকে একটু রুটিন চেঞ্জ, আমাদের পার্টনারকে নিয়ে একটু ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, অথবা বিভিন্ন ধরনের আমরা আমাদের রুটিন চেঞ্জ করতে পারি। আর পরিশেষে আমি বলতে চাই এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন টার্মস অফ গুড সেক্সুয়াল লাইফ। ভালো যৌন জীবনের জন্য আমাদের এক্সারসাইজ, স্পেশালি কেগেল এক্সারসাইজ, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর পরেও যদি আপনার সমস্যা ফিল হয়, হতাশ হবেন না। আমরা আছি আপনার পাশে। পি শট, প্রায়াপাস শট, শক ওয়েভ, অত্যাধুনিক চিকিৎসা রয়েছে আমাদের আধুনিক চিকিৎসার ক্ষেত্রে।